বাবা মা মারা গেছে, তাদের আত্মার শান্তির জন্য আপনারা কিংবা কেউ কেউ যান গয়াতে। আর সেখানে নাকি গয়াসুর রয়েছে, বিষ্ণু নাকি গয়াসুরের বুকে পা তুলে দিয়েছিল, তার নাকি বিশাল পদচিহ্ন রয়েছে। আর সেই গয়াতে আপনি যান কেন? এটা কিন্তু বড় প্রশ্ন। আর যেতেই হবে নাকি প্রত্যেক হিন্দুকে। বলছি, এই যে গয়ায় যাওয়া, গয়ায় গিয়ে আহ, পিতামাতার জন্য পিণ্ডদান করা কিংবা পূর্বপুরুষ পিতৃপুরুষের জন্য যে পিণ্ডদান করা, এটার কি কারণটা কি? এটা লোকবিশ্বাস। লোকবিশ্বাসের থেকে লোকে দেয়, তার কোনো মানে নেই। অনেকে বলে ওখানে না গেলে নাকি তার বাবা মা আত্মার শান্তি পায় না, তারা নাকি ঠিকঠাক করে স্বর্গে যাওয়ার কথা যেতে পারে না। না, আমি তো বললাম একটা কথা, সেটা হচ্ছে যে আত্মা বলে কিছু নেই। এবং এটা আজকের কথা না, এটা বহু যুগ থেকে ভারতীয় দর্শনেই রয়ে গেছে। দর্শনের তো, ভারতীয় দর্শন তো একটা ধারা না, ভারতীয় দর্শনের বহু ধারা। তার মধ্যে একটা ধারা হচ্ছে চার্বাক ধারা, লোকায়ত ধারা। সেই ধারা বলছে যে ন স্বর্গ ন অপবর্গ নৈবাত্মা পরলৌকিক, মানে আত্মাও নেই, পরলৌকিক নেই, কিছুই নেই। ফলে আত্মা নেই। তাই বলে কি আত্মার অস্তিত্বকে হাজার বছর ধরে অস্বীকার করে এসছে বৌদ্ধরা। তাই বলে কি আপনি এই যে কোটি কোটি টাকা, মানে আপনি গয়াতে গেছেন তো, মানে কোটি কোটি টাকা যাবো কেন? আমার কোনো বেড়াতেও যাননি? বেড়াতেও যাইনি। ওখানে পান্ডারা এত ঝামেলা করে, প্রচন্ড ঝামেলা করে, মানুষকে লুটপাট করে, কেন আমি যাবো সেখানে? মানে এবং তার মধ্যে আবার মানে দুটোই আছে, মানে ভারত সেবাশ্রম সংঘ মানে ঘোষণা ঘোষণা করে দেয় যে এখানে আসুন এখানে আসুন, এটা অরিজিনাল ভারত সেবা সংঘ। আবার ফলস ভারত সংঘ করে মানে মানুষকে তুলে নিয়ে গিয়ে তার থেকে জিনিসপত্র কেড়ে কুড়ে নেয়, এরকম ঘটনাও গয়াতে ঘটে। গয়াসুরের বুকে নাকি পা তুলে দিয়ে এইসবের মধ্যে আমি যাব না। এরকম গয়াসুর বলে কিছু নেই, অসুর বলেই কিছু নেই, বিষ্ণু বিষ্ণু বলেই কিছু নেই। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কনসেপ্ট অনেক পরের কনসেপ্ট, এই পলিট ব্যুরো কনসেপ্ট যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বেদের যুগে ছিল না। বেদের যুগে মূল মূল দেবতা হচ্ছে ইন্দ্র। বেদের যুগে মূল দেবতা হচ্ছে ইন্দ্র, বরুণ, পবন, এরা হচ্ছে দেবতা। এই যে পলিট ব্যুরো, আপনি দেবতা বলে মানেন? আমি মানি না, কিন্তু এরা হচ্ছে মূল দেবতা। কিন্তু এই যে পলিট ব্যুরো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা অনেক পরের কনসেপ্ট। পলিট ব্যুরো মানে? এরা মূল চালায়, এরা তিনজনই তো চালায় বলে, একজন সৃষ্টি, একজন স্থিতি, একজন লয়ের দেবতা, এই বলে তো এই পলিট ব্যুরো কনসেপ্টটা তৈরি করা হয়েছে। এটা অনেক পরের কনসেপ্ট। এটা মানে বৈদিক ধর্মে, হিন্দু বলে ধর্ম বলে কোনো ধর্মই নেই। হিন্দুটা ধর্ম হিসেবে ব্যবহার করেছে রামমোহন রায়, ঠিক আছে? আচ্ছা, অনেক মেয়ে হিন্দু একটা জাতি ছিল, যেখানে যারা থাকে তারা হিন্দু, সিন্ধু নদের সিন্ধু নদীতে যারা থাকে তারা হিন্দু। কিন্তু হিন্দু ধর্ম শব্দে অর্থে ব্যবহৃত হয়নি কোনোদিনই। এমনকি মোগল আমলেও হয়নি, তার আগে আমলে হয়নি, বৈদিক আমলে হয়নি। আর বৈদিক আমলে যে দেবদেবীর কথা তারা যারা আমরা পাই, তাদের কিন্তু দেবদেবীদের নাম এখন অনেক গৌণ। এখন আপনি অনেক বেশি বিষ্ণুর মূর্তি পাবেন, এখন রাম পাবেন, অমুক পাবেন, অমুক পাবেন। এরা সব পরের দেবতা, কৃষ্ণ পরের দেবতা। মূল দেবতা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র কি? ইন্দ্র হচ্ছে পুরন্দর, প্রধান দেবতা ওদের, ইন্দ্র দেবরাজ, ঠিক আছে? তাকে মেলাইন করা হচ্ছে পরও এই পলিট ব্যুরো কনসেপ্ট ওঠার পরে। যাকে সেটা বিষয় না আমার, আমি গয়ায় ফিরি। দেবরাজ ইন্দ্র মানে রাজতন্ত্র, সেটা ভেঙেছে, ঠিক আছে, পলিট ব্যুরো তৈরি করেছে, ঠিক আছে, আমরা যা দেখেছি সেখানে তো অপ্সরীরা নাচ করে, হ্যাঁ, সেই তো অনুকরণে এখানে বাগানবাড়ি তৈরি হয়েছে। ছেড়ে দিন ওটা, আমরা গয়ায় ফিরি। গয়ায় ফিরে যেটা সেটা হচ্ছে যে এখানে মানুষ এই বিশ্বাসে যায়, কিন্তু আত্মা বলে কিছু নেই। মানুষকে লুট করার এটা আর একটা পদ্ধতি। যদি আত্মা থাকে, গয়ায় গিয়ে পিণ্ড দিলে আত্মার মুক্তি ঘটে যদি, তাহলে সারা পৃথিবীর লোকজনের মুক্তিটা ঘটছে কি করে? সারা পৃথিবীতে ইংরেজ, ফরাসি, হ্যাঁ, পুলিশ, হ্যাঁ, বা আফ্রিকান লোকজন, চাইনিজ, তারা তো কেউ গয়া গেছে পিণ্ড দেয় না, তাদের আত্মার মুক্তি হয় না। তারা তো অন্য বা দেশের ভূত, ও তাদের ভূত, তাদের আত্মাটা আলাদা। এ তো মানে ভূত, আমাদের আত্মা আমাদের কাছে থাকে। এ তো পুরো একদম অন্যরকম ব্যাপার হয়ে গেল। আর একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে যদি এত আত্মার মুক্তি হয়ে গেল, তাহলে নতুন নতুন আত্মা এলো থেকে, তাই না? আসলে বিষয়টা তা নয়। আমি গোড়াতেই বলি, এগুলো নিয়ে মজা করার বিষয় নয়, সিরিয়াস বিষয়টা। সেটা হচ্ছে যে মানুষকে লুট করার এটা একটা পদ্ধতি, এই গয়া। এবং এই গয়ায় যে কি অত্যাচার হয় মানুষের উপরে, আপনি যদি গয়া একদিন কাভার করতে যান, আপনার ক্যামেরা ট্যামেরা কিনে নেবে, আমি বলে দিচ্ছি। ওখানে গুন্ডারাজ চলে একেবারে গয়াতে, মানে ওখানে পান্ডারাজটা গুন্ডারাজের সমান। গয়াতে যেতে গিয়ে তো অনেক সমস্যা হয়েছে, ওখানে প্রচুর ডাকাত রয়েছে রাস্তায়। একদম একদম। আগে তো ডাকাত টাকাত এরকম ছিল, এখন যেটা হচ্ছে যে বলছি যে
মানে গেরুয়া বসন পরে ভারত সেবাশ্রম সংঘের পরিচয় দিয়ে আপনাকে রিক্সায় তুলে নিয়ে, টোটোয় তুলে নিয়ে গিয়ে এমন একটা জায়গায় ঢুকিয়ে দেবে, যার জন্য ভারত সেবাশ্রম সংঘ বলেই দেয় যে এইটা হচ্ছে অরিজিনাল। ঘোষণা করে তারা, তারা কিছু রিলিফ দিতে চায়, মানুষকে উপকার করতে চায়, ভালো কথা, খারাপ নেই। আমাদের ধর্মপ্রাণ মানুষ আছে, তারাও ধর্মপ্রাণ মানুষের উপকার করতে চাইছে, কিন্তু তারা সেটাও পেরে ওঠে না। গয়ায় কি ভণ্ডামি চলে, মিথ্যে একেবারে ভণ্ডামি চলে, একেবারে গুন্ডামি চলে ওখানে। এবং ব্যবসা স্থল, কোনো আত্মা মুক্তির কোনো প্রশ্ন নেই। আত্মা থাকলে তার তো মুক্তি হবে, আত্মা বলে কিছু নাই, ফলে তার মুক্তির কোনো প্রশ্নও নাই। মানে এই যে আমি বেঁচে আছি, আমার জীবন আত্মা, এই আত্মা নেই না, শুনুন, আপনি আমার গলাটাকে 1.5 থেকে 2 মিনিট চেপে রাখুন, আমার আত্মা পরমাত্মা সব শেষ। কারণ অক্সিজেনটি যতক্ষণ পর্যন্ত আমার সেলে পৌঁছবে ততক্ষণ আমি আছি। অক্সিজেনটা চলে যাওয়া বন্ধ হয়ে যাবে 1.5 থেকে 2 মিনিট, খুব বেশি হলে 3 মিনিট। এরপরে যেটা হবে, সমস্ত সেলের কাজ বন্ধ হয়ে যাবে। ফলে আর এখান থেকে কিছু বেরোয় না। এই যে বলেন আত্মা বেরিয়ে গেল, বেরোয় না কিছু। না না, সে আপনিও জানেন না, আমি জানি, আমি খুব ভালো মতো জানি যে এটা বিজ্ঞান। আপনি লাস্ট ব্রিথ করলেন, শ্বাসটা নিলেন, অক্সিজেনটা গেল, আর আপনি ছাড়তে পারলেন না, মরে গেলেন। ফলে কিচ্ছু বেরোয় না, কোনো আত্মা বেরোয় না শরীর থেকে। আত্মা চোখ দিয়ে বেরিয়ে গেছে, নাক কান দিয়ে বেরিয়ে, কিছু কোথা থেকে বেরোয় না। কারণ আপনার সেলে অক্সিজেন পৌঁছে না। মাল্টি অর্গান ফেলিওরে যে মারা যায়, মাল্টি অর্গান ফেলিওরটা যে হয়, সেটা কি জায়গা একটা অর্গানে অক্সিজেন পৌঁছচ্ছে না, অর্গানটা ফেল করে যাচ্ছে, অক্সিজেন পৌঁছচ্ছে না, অর্গানটা ফেল করে যাচ্ছে, একেই বলে মাল্টি অর্গান ফেলিওর। এটা সাধারণ মৃত্যু, বিজ্ঞান। আত্মা বলে কিছু নেই না, কি বলছেন? মানে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আত্মা সন্তুষ্টিকরণ, বেঁচে থাকতে আমার আত্মা সন্তুষ্টিকরণ, মরে গেলেও আমার আত্মা সন্তুষ্টিকরণ অন্য কেউ করবে। না, নেই আত্মা, আত্মা নেই এটা। আত্মা নেই এটা আজকের দিনের কথা আমি বারে বারে বলেছি। এটা 1000 বছর আগের কনসেপ্ট, হাজার বছর, 2000 বছর আগের কনসেপ্ট, 2500 বছর আগের কনসেপ্ট। বুদ্ধ নিজে আত্মায় বিশ্বাসী ছিলেন না, বৌদ্ধ ধর্ম আত্মায় বিশ্বাসী ছিল না। ভূত বলে কিছু হয় না, না, ভূত বলে কিছু হয় না। ভূত, ভগবান, আত্মা, শয়তান, এসব কিচ্ছু নেই। মানে আপনি তো কনসেপ্ট বদলাচ্ছেন। হ্যাঁ, বিতর্ক তৈরি করছেন, নিজেকে হাইলাইট করবার জন্য। না, শুনুন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে একজন ম্যাচিওর্ড লোককে আমি আমার যুক্তি দিয়ে আমার মতে আনতে পারবো না। তিনি যে জায়গায় আছেন সে জায়গাতেই থাকবেন। নতুনরা কেউ যদি এই বক্তব্য শোনে, তারা যদি বোঝে, তারা যদি বুঝতে চায়, তারা শুনতে পারে। কারণ ম্যাচিওর্ড লোক সে তার সিদ্ধান্তে অটল হয়ে আছে, সে আমার কথায় তার সিদ্ধান্ত বদলাবে না। যদি কেউ সংশয়বাদী থাকে যে আছে কি নেই এরকম জায়গায় দোদুল্যমান থাকে, সে আমার যুক্তিটাকে বিচার করবে। আর যারা একেবারেই গোঁড়া, তারা গালাগাল দেবে। আর যদি একেবারেই মানে হিংস্র কেউ যদি হয়, সে হয়তো মারতে আসবে। এর বেশি কিছু হবে না। কারণ ঘটনা হচ্ছে এইটা যে যা সত্য সেটাকে বলতে হবে, কিন্তু সেটা সবাই মেনে নেবে এটা বলে সত্য বলা হয় না। দেখুন, আগে পৃথিবী চারিদিকে সূর্য ঘুরতো, এইটা বলা না বলার জন্য যে না সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, এটা বলার জন্য তো জিওদ্রিনোবুনোকে পুড়িয়ে মারা হয়েছিল এবং গ্যালিলিওকে অন্ধকূপের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আজকে তো মানছে। এবং মজার কথা, এই যে এখন পোপ হয়েছেন, তার আগের পোপ, তিনি এতদিন বাজে স্বীকার করলেন 450 বছর বাদে যে হ্যাঁ গ্যালিলিও ঠিক বলেছেন। অ্যাজ ইফ উনি না স্বীকার করলে যেন এটা ঠিক ছিল না, কিন্তু তাও ভদ্রলোক, তিনি স্বীকার করেছেন পোপ যে হ্যাঁ গ্যালিলিও ঠিক বলেছেন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।